অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কয়েক মিনিটে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। এখন আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে আর যেতে হবে না, এখন বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের এই যে পোর্টাল, এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে পাঠিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন অনলাইন জিপি সার্টিফিকেট। এই অনলাইন জিপি সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে, নিচে চলে আসবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে বক্সটি, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর রয়েছে প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে জেনারেট ওটিপি, এখানে ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে 4 সংখ্যার, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি ভেরিফাই অ্যান্ড প্রসেস, এই ভেরিফাই অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনার জেলা কী রয়েছে, জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক কী রয়েছে তা সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু সংসদ নেম, তো আপনাদের সংসদ নং কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, কিংবা আপনাদের গ্রামে যে ব্যক্তি ভোটে জয়লাভ করেছে সেই ব্যক্তির নামও এখানে শো হবে, তা দেখতেই পাচ্ছেন। তারপরে এসএস নং, এসএস নেম এগুলো আমাদের নেই এবং স্টার মার্কও নেই, আপনি ফাঁকা রাখবেন। নিচে আপনি এখানে টাইটেল সিলেক্ট করবেন। তো আপনার টাইটেল কী রয়েছে, মিস্টার, মিসেস, মিস যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। যে ব্যক্তির সার্টিফিকেট দরকার রয়েছে সেই ব্যক্তির টাইটেল উল্লেখ করতে হবে। এরপরে অ্যাপ্লিক্যান্ট নেমে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ান নেমে গার্জিয়ানের নাম বসিয়ে দেবেন। তারপর রিলেশন, আপনার গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে, ফাদার, মাদার ইত্যাদি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন। তো আপনি চাইলে ফর্মটিকে ক্যাপিটাল যে ওয়ার্ড রয়েছে তা ইউজ করতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তো থানা কী রয়েছে আপনাদের সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের গ্রামের নাম কী রয়েছে, এখান থেকে গ্রামের নাম আপনি সিলেক্ট করে নেবেন, লিস্টে রয়েছে কিন্তু। তারপর পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনাদের কত রয়েছে, দিন, মাস, ইয়ার ডকুমেন্টস দেখে দেখে বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটি আপনাদের অবশ্যই আপলোড করতে হবে, যে ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক রয়েছে, যেহেতু এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তারপর সার্টিফিকেট আপনি কি বাংলাতে চান কিনা, যদি বাংলা নেপালিতে চান তো বক্সে টিকমার্ক করেন, এখানে লিখে দেবেন। আমাদের দরকার নেই বাংলা, আমাদের ইংরেজি থাকলে যথেষ্ট, সেক্ষেত্রে আমরা এটা আনটিক করে দিলাম। তারপর ডান দিকে দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট টাইপ, তো যেহেতু আমাদের ইনকাম সার্টিফিকেটের দরকার রয়েছে তাই এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট এই বক্সে টিকমার্ক করব। এবং এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট, এই বক্সে কিন্তু টিকমার্ক করাই থাকবে, এটি আপনি আনটিক করতে পারবেন না, কোনো রকম সমস্যা নেই। তারপর রয়েছে অ্যানুয়াল ইনকাম, তো আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তা বসিয়ে দেবেন। তারপর সেই ইনকামটি কোন জায়গা থেকে আসে, যেহেতু আমাদের পরিবার কৃষিজীবী তাই আমি এখানে কাল্টিভেটার লিখে দিচ্ছি অথবা ফার্মার লিখে দিতে পারেন। যদি আপনাদের বাবা জব করে কিংবা বিজনেসম্যান হয়ে থাকে তো জব অথবা বিজনেসম্যান যা হয়ে থাকে সেটি আপনি লিখে দেবেন আপনাদের অ্যাকর্ডিং। নিচে মোবাইল নাম্বার সহ হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি আমাদের দরকার নেই, এগুলো আমরা এখানে বসাচ্ছি না, চাইলে আপনি বসাতে পারেন। এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করবেন, তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান। তো দেখতেই পাচ্ছেন লিস্টে যে ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের 12 ডিজিট নাম্বার বসিয়ে দেবেন, অন্য ডকুমেন্ট সিলেক্ট করলে ডকুমেন্টসের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর ডকুমেন্টসটিকে পিডিএফ ফেলে 2 MBর মধ্যে চুজফুলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর দ্বিতীয় আরেকটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি ডকুমেন্টস নং 2 ঘরে বসিয়ে দেবেন। তারপরে একই রকমভাবে আপলোড যে ডকুমেন্টস চুজফুলে ক্লিক করে 2 MBর মধ্যে পিডিএফ ফেলে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন জিএস মেম্বার ইত্যাদি, এটা স্টার মার্ক নেই এবং আমাদের কাছেও নেই, তাই এটা আমরা ফাঁকা রাখলাম। তারপর চুজফুলি ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট সাইজের 100 কেবির মধ্যে কালার ফটো আপলোড করে দেবেন। তারপর যে সাবমিট ক্লিক করতে আপনাদের আবেদন হয়ে যাবে এবং আপনার মোবাইল নম্বরেও একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সার্টিফিকেট কিন্তু পেন্ডিংয়ে রয়েছে বর্তমানে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে রেডি টু ডাউনলোড চলে আসবে এবং নিচে আপনি ডাউনলোড এখন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের সার্টিফিকেটের বৈধতা কিন্তু 6 মাস পর্যন্ত থাকবে। আপনি আজকের ডেটে যদি সার্টিফিকেট ইস্যু হয় তাহলে আপনি 6 মাস পর্যন্ত এই সার্টিফিকেট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। 6 মাস পর আপনাদের আবারও নতুন করে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এবং আবেদন করার কদিন পর আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে। ওয়েবসাইটে বলা হয়েছে কিন্তু
ম্যাক্সিমাম আপনাদের 7 দিন লাগবে, 7 ওয়ার্কিং ডেজ, 7 কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় কাজের চাপের দরুন কিংবা কাজের বিভিন্ন কারণে সার্টিফিকেট ইস্যু হতে টাইম লাগতে পারে। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, রেজিস্টার মোবাইল নাম্বার SMS চলে আসবে যে সার্টিফিকেট অ্যাপ্রুভ। এরপর ডাউনলোড করার জন্য আপনি আবারও এই পোর্টালে চলে আসবেন, নিচে চলে আসবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এরপর উপরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন, স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করি। এরপর এখানে আসতে পারবেন। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, রেডি টু ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোডে ক্লিক করে এরপর এখান থেকে আপনি সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন। এবং আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।